যারা বিভিন্ন রাজনীতির সাথে জড়িত, আপনারা যেভাবে ফ্যাসিস্টের পুনর্বাসনে অবৈধ প্রতিযোগিতায় নেমে পড়েছেন, আমাদের মনে হয় আপনাদের এখান থেকে ফিরে আসা উচিত এবং বিভিন্ন ইতিহাসের বিভিন্ন পাতা থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। যদি আপনারা শিক্ষা না নেন, আপনারা যদি আবার ফ্যাসিস্টের পুনর্বাসনে এভাবেই লেগে থাকেন, তাহলে আপনাদের পরিণতিও আপনি যত বড় ক্ষমতাবান হন না কেন, আপনি যত বড় প্রভাবশালী হন না কেন, আপনাদের পরিণতি এই সেনাবাহিনীর অফিসারদের মতোই হবে। আপনারা কোনোভাবেই পার পাবেন না। গত 16 বছরের ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে যথেষ্ট গুম খুন আয়নাঘরের যারা কারিগর ছিল, আমরা শত পাওয়া না পাওয়ার পরেও আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে আতঙ্কেই ছিলাম যে আসলে যারা এই অপরাধের সাথে জড়িত, এই ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িত, তাদেরকে আদৌ আইনের আওতায় আনা যাবে কিনা। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি কেউ দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ বা ফ্যাসিস্টের পুনর্বাসনে সহযোগিতা করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীকে যথেষ্ট ধন্যবাদ জানাই এবং আমাদের চিফ প্রসিকিউটর সম্ভবত তাজুল ভাইকে ধন্যবাদ জানাই যে তাদেরকে আইনের আওতায় আনতে পেরেছেন। সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই সেই সব সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা আমাদের 24-এর আন্দোলনে আমাদের পক্ষে দাঁড়িয়ে ফ্যাসিস্টের বিপক্ষে গিয়ে আমাদের আন্দোলনের মোড়টাকে ঘুরিয়ে দিয়েছিলেন। আপনারা আমাদের আশা জাগাচ্ছেন, আপনারা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক এবং আপনাদের প্রতি আমাদের একটাই আহ্বান থাকবে, আগামী দিনগুলোতে আমরা যেটা ধারণা করি যে ডিজিএফআইয়ের ভিতর হোক কিংবা বিভিন্ন সংস্থার ভিতর হোক, যারা দেশের খেয়ে দেশের পরে এই দেশে জন্মগ্রহণ করে যারা অন্য দেশের দালালি করে, রয়ের এজেন্টগিরি করে, তাদেরকে আইনের হাতে তুলে দিবেন এবং আগামী দিনগুলোতে আপনারা বাংলাদেশপন্থী হয়ে উঠবেন। আপনারা যারা রাজনীতিবিদ, যারা বিভিন্ন রাজনীতির সাথে জড়িত, আপনারা যেভাবে ফ্যাসিস্টের পুনর্বাসনে অবৈধ প্রতিযোগিতায় নেমে পড়েছেন, আমাদের মনে হয় আপনাদের এখান থেকে ফিরে আসা উচিত এবং বিভিন্ন ইতিহাসের বিভিন্ন পাতা থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। যদি আপনারা শিক্ষা না নেন, আপনারা যদি আবার ফ্যাসিস্টের পুনর্বাসনে এভাবেই লেগে থাকেন, তাহলে আপনাদের পরিণতিও আপনি যত বড় ক্ষমতাবান হন না কেন, আপনি যত বড় প্রভাবশালী হন না কেন, আপনাদের পরিণতি এই সেনাবাহিনীর অফিসারদের মতোই হবে। আপনারা কোনোভাবেই পার পাবেন না।